এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তার জন্য প্রথমে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার সঙ্গে সারাদিন থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। ফোনের ওই পারে আমার যে বন্ধুরা আছো তাদেরকে আমার সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আর এই পৌষ মাসের 4 তারিখে লক্ষ্মী পুজো ছিল, তো আমি আমার মেয়ের বাড়িতে ছিলাম, করতে পারিনি। তো আজকে পূর্ণিমা বলে আমাদের বামুন ঠাকুর বললেন যে আজকে করা যাবে, তো আমি তাই পুজো স্টার্ট করলাম। আপনারাও আমার সঙ্গে থাকবেন সারাদিন, দেখা যাক কি হয়। আমি খুব কৃষ্ণ ভক্ত। এটা আমার তুলসী গাছের বৃন্দাবন বানিয়ে দিয়েছি। এখানে আমার কৃষ্ণ তুলসী আছে। কৃষ্ণ পাতাই হরি, সরপ্রভু তুলসী তুমি কৃষ্ণ। নতুন ধান দিয়ে পুজো, আমাদের মাসের 1 পুয়ো ধান লাগে, তো শুরু করলাম। এইগুলো আমার ঠাকুরের সাজ, মা লক্ষ্মীর সাজ। এগুলো মা লক্ষ্মীর বাহন, ঝুমঝুম, যে সিঁদুর কৌটো, এগুলো আমাদের মা লক্ষ্মীদের কৌটো। আরো অনেক কিছু আছে, সাজাবো যখন দেখতে পাবেন। তো আগে লক্ষ্মীটা পেতে নি। মা লক্ষ্মীর বাহনকে বসিয়ে দিলাম। মা লক্ষ্মী আসার আগে তার বাহন বসে যাক। আমার মা লক্ষ্মীর সাজানো হয়ে গেছে। এরপর মায়ের গায়ে ওড়না দিয়ে দেবো, একটা লাল শালও দিতে হয়, দিয়ে দিলাম। মা লক্ষ্মী পাতলে মা একটু শাঁখ বাজিয়ে মাকে বরণ করে নিতে হয়, একটু ধূপ প্রদীপ জ্বালিয়েও বরণ করে নিতে হয়। এই ফলগুলো এনেছে মায়ের জন্য। খেজুর গুড়ের মন্ডা আমাদের এখানে পাওয়া যায়। এটা কমপ্লিট, ফল কাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, জোগাড়ও রেডি। আর আমাদের দাদাও এসে গেছে। ফুল দিয়ে সিঁদুরটা গুলে রেখে দিই, সুবিধা হয়। কত রোজ রোজ সিঁদুর গুলবো বলুন। তো এইটা আমার ঠাকুর ঘর, এই নিয়েই থাকি আমি। চন্দন পরিয়ে দিই কৃষ্ণকে। ওম গণেশায় নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গোপেশ ভাদ্রাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম লক্ষ্মী গণেশায় নমঃ। ভূত গীতার মন্ত্র আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি পারেন রোজ সকাল সন্ধ্যে করবেন ভালো। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বিদ্যা ব্রহ্মমালা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধ গেহিনী অর্ধমাত্রা চিদারদা বেদত্রয়ী পরানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী তথাত্ম জ্ঞান মঞ্জুরি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সরঞ্জাম সব রেডি করে দিয়েছি, এখনো বামুন ঠাকুর আসেনি, তো এরা এখনো চা খাওয়া এদের হয়নি, তাই যে চা করতে বসেছি। দাদার ধুলোতে কষ্ট হয়, তা একবার দেখিয়ে নিয়ে চলে যায়, বাইরে রাখি। মা গো উদ্দিষ্টে মা লক্ষ্মী সবাহুনা সকল ভূর্বর্ষ তৎসবিত বরণ্যং বর্গদেবস্য সুবর্ণ বর্গদেবস্য জনপত রং দেবৈরম্বম প্রণমামি সদা সবিত মণ্ডল মধ্যবর্তী নারায়ণ তৈলোক মাতরং গৌরবর্ণ স্বরূপান্তি মহালক্ষ্মী নমস্তুতে। তাহলে পড়তে গেলে একটু দুর্বাঘাস হাতে রাখতে হয়, তাই আমি দুর্বাঘাসটা একটু হাতে নিয়ে নিয়েছি। এরপর আমি পড়ছি লক্ষ্মী বাঁচানি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ,
কহিতেছে নানা কথা, সুখে আলাপন হেনথা স্থিতি, অন্যভাবে মাগো তারা শুনবি। আয় সব না। যুবরাজ, একে তো সবাই চেনেন, এর চ্যানেলের নাম দা যুবরাজ বয়। তো ভালো ছেলে, আমাদের পাশের বাড়ি। তো প্রসাদ নিতে এসছে। আজকে তো আমার উপোস, তো আমার নিরামিষ কচুরি আর আলুর তরকারি এসে গেছে। দুপুরে ডালিয়া করব, আর এখন এই কচুরি খাবো। আজকে আমাদের দুপুরের মেনু ডালিয়ার খিচুড়ি আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো খাই আমরা আজ উপোস। আমি উপোস করলে যা যা খায় আমার বাড়ির আমার স্বামী বা আমার ছেলে, ওরা ওইটাই খায়। ওদের জন্য আর ভাত করতে দেয় না, বলছে আর কিছু করতে হবে না, তো তুমি যা খাবে তাই খাবে। ভালোবাসে এগুলো খেতে, তাই আমারও ভালো হয়, আর খাটতে হয় না। তো ওরা খেতে চাইলে আমি করে দিতাম ঠিক, কিন্তু ওরা খেতে চায় না, এটাই খায়, যেটা করি সেটাই খায়। রাতের খাবার হচ্ছে আজকে আমার উপোসের লুচি, আলুর দম আর বোঁদে এনেছে মনে হয়। এই হলো আজকে উপোসের লাস্ট খাবার, আমার রাত্রের খাবার লুচি, আলুর দম আর বোঁদে। কালকে সারাদিনটা আপনারা আমার সঙ্গে ছিলেন, আমি জানি। তো আমার কিভাবে কেটেছে সেটাও আপনারা নিশ্চয়ই দেখবেন। আর আজকে আমাদের নিয়ম যে মা লক্ষ্মীকে আজকে তুলে, তারপরে কালকের পুজোটা আজকেই কমপ্লিট হলো। আর আমি একটু আধ্যাত্মিক জীবনে থাকতে ভালোবাসি। আমি বিশ্বাস করি যে ভগবান বলে কিছু আছে। তো নমস্কার, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবেন। আমারও ভালো লাগবে, তাহলে করার জন্য মানে উৎসাহ পাবো আমি।